আজকে বানাবো ফুলকপির ভর্তা। তাই জন্য প্রথমেই ফুলকপিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে সিটি দিচ্ছি এই কারণেই, কড়াইতেও সিদ্ধ করতে পারতাম, কিন্তু তাহলে কি হয়, ফুলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু ডাঁটিটা সহজে নরম হতে চায় না। কিন্তু এখানে একটা সিটি দিলেই সব নরম হয়ে যাবে। একটা সিটি দিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারটা ঠান্ডা হলে পরে ফুলকপিগুলোকে বের করে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে চাইলে আপনারা ম্যাশার ইউজ করতে পারেন, আমি হাত দিয়েই করে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম হলে পরে ওতে কয়েক কোয়া রসুন ভালো করে ভেজে তুলে নেব। এটা ফুলকপির পরিমাণ অনুযায়ী রসুনটা দিতে হবে। তারপর ওই তেলেই পেঁয়াজ কুচিয়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওতে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে নেব। নুন আর হলুদটা ওই ফুলকপির পরিমাণ অনুযায়ী দিতে হবে। তারপর এটা একটু ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর পেঁয়াজের সঙ্গে নুন হলুদটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে রসুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই রসুনটা একটু হাত দিয়ে থেতো করে, বা হামান দিয়ে থেতো করতে লাগবে না যেহেতু ভাজলে নরম হয়ে গেছে, হাত দিয়ে একটু থেতো করে নিয়ে ওটা আবার দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর এতে দেব ওই সিদ্ধ করে মেখে রাখা ফুলকপিটা। এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। চাইলে আপনারা যদি মনে করেন এতে হালকা করে চিনিও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের টেস্টের ওপরে নির্ভর করছে। এটা কিন্তু ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা। আর তারপর দেব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা একটু লাস্টের দিকে দিলে কী হবে, গন্ধটা সুন্দর থাকবে ধনে পাতার। ভালো করে যখন দেখবেন কড়াই থেকে একটু গাছাড়া গাছাড়া হয়ে যাচ্ছে, তখন ভাববেন যে ভালো করে কষানো হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়ে গরম ভাতে খেয়ে দেখুন না একদিন কেমন লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।